মানে লগ্ন ধরুন, আমি মনে করুন এটাকে আমি লগ্ন লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওই ছকটার নিচে লিখুন কেন্দ্রস্থান বলে, কেন্দ্র। একদম ছকের নিচে লিখবো? হ্যাঁ, আমি এবার পরপর বলবো, আপনি লিখে লিখে যাবেন। কেন্দ্রস্থান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লিখেছি। আচ্ছা, কেন্দ্রস্থান ব্র্যাকেটে লিখুন মহর্ষি পরাশর কেন্দ্রস্থানকে বিষ্ণু স্থান বলেছেন। আচ্ছা ওখানে লিখুন মহর্ষি পরাশর কেন্দ্রস্থানকে বিষ্ণু স্থান বলেছেন বলে ওটা ব্র্যাকেটের মধ্যে রাখুন। লিখে সমান সমান দিন, মানে কোনগুলো কেন্দ্রস্থান সেগুলো আমি বলছি। হয়েছে। লিখেছেন? হ্যাঁ আচ্ছা, কেন্দ্রস্থান দেখুন লগ্ন, ঠিক আছে, মানে ওখানে লিখুন 1 4 7 10, 1 কমা দিয়ে 4 কমা দিয়ে 7 কমা দিয়ে 10। হ্যাঁ লিখেছি। মানে কি লগ্ন যে মনে করুন এক্ষেত্রে এই তুলা লগ্ন, তাহলে এটা, ঠিক আছে, এখান থেকে 4 এই 7। আচ্ছা এইটা এরা নিচুর দিকে হবে তাই তো? আমি লম্বা থেকে বলে নিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক না না, আছে। কি বুঝতে পারলাম না। স্ক্রিনটাতে এরকম আরে আছে, আমি স্ক্রিনটাকে লম্বা দিয়ে ধরেছিলাম, আপনি তাহলে যেটা তুলা লগ্ন ধরেছিলেন আমি সেটা কর্কট লগ্ন ধরেছিলাম, এবার আমি আরে ধরে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, যদি তাই কর্কট লগ্নও ধরেন কোনো অসুবিধা নেই। যে লগ্ন শুনুন, লগ্ন এই 12টা রাশির যেখানেই লগ্ন হোক, ঠিক আছে, লগ্ন চতুর্থ সপ্তম দশম এটা হচ্ছে কেন্দ্রস্থান। লগ্ন যাই পারে হোক, ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ মনে করুন একটা উদাহরণ দিই, মনে করুন কুম্ভ লগ্ন, ঠিক আছে, হ্যাঁ কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন যদি হয় তাহলে আপনার হচ্ছে কেন্দ্রস্থান কুম্ভ লগ্ন মানে এটা হবে কেন্দ্রস্থানের অধিপতি শনি হচ্ছে, ঠিক আছে। এখান থেকে হ্যাঁ দেখুন চতুর্থ হচ্ছে কি এটা, এখানে চতুর্থ ভাব পড়লো বৃষ রাশিতে, ঠিক আছে, হ্যাঁ সপ্তম ভাব পড়ছে সিংহ রাশিতে, হ্যাঁ ঠিক আছে, আর দশম ভাব পড়ছে হ্যাঁ আপনার হচ্ছে বৃশ্চিক রাশিতে। হ্যাঁ এটা হলো কেন্দ্রস্থান। লগ্ন আপনার যাই পারে হোক, সবসময় মনে রাখবেন কেন্দ্রস্থান হলো 4টে, লগ্ন চতুর্থ সপ্তম দশম, ঠিক আছে। কেন্দ্রস্থানকে মহর্ষি পরাশর বলেছেন কেন্দ্রস্থান হচ্ছে বিষ্ণু স্থান। আচ্ছা এবারে আচ্ছা কেন্দ্রস্থানের আগে, আচ্ছা এবারে এবারে লিখুন কোন, কোন স্থান, কোন, ঠিক আছে। এই দেখুন কেন্দ্রস্থানগুলো না যদি আপনি যোগ করেন একটা চতুর্ভুজ তৈরি হবে। হ্যাঁ 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 হয়েছে। 1 4 7 10 যদি আপনি যোগ করেন, হ্যাঁ ঠিক আছে, মনে করুন এই 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 আমি মানে সহজে বোঝানোর জন্য বললাম, তো এটা যদি আপনি যোগ করেন না দেখবেন একটা চতুর্ভুজ তৈরি হবে হ্যাঁ হ্যাঁ হয়েছে। এরকম, বুঝতে পেরেছেন? আচ্ছা এবারে কোন স্থান লিখুন, কোন ব্র্যাকেটে লিখুন মহর্ষি পরাশর কোন স্থানকে লক্ষ্মী স্থান বলেছেন। আচ্ছা লিখেছি। ব্র্যাকেট ক্লোজ করুন, দিয়ে সমান বা হাইপেন দিয়ে লিখুন 1 5 9। এখানেও এক হবে? হ্যাঁ, লগ্ন হচ্ছে কেন্দ্র এবং কোণ দুটোই, কারণ লগ্ন হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আচ্ছা জীবনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে লগ্ন। এই জন্য লগ্ন কেন্দ্রের মধ্যেও পড়েছে, লগ্ন কোণের মধ্যেও পড়েছে, ঠিক আছে। লগ্ন হচ্ছে জাতক জাতিকা নিজেই, সে যদি না থাকে তার বাড়িঘর
আর তার লাইফ পার্টনার, তার কর্ম, কোনো কিছু কি থাকবে? থাকবেই না। লগ্ন যদি না থাকে, মানে জাতক যদি না থাকে, তার ধর্ম কোথায় থাকবে আর তার বুদ্ধি কোথায় থাকবে? পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধি, নবম ভাব ধর্ম। ঠিক আছে, এবার দেখুন 1, 5, 9 আপনি যদি যোগ করেন ত্রিভুজ তৈরি হবে। মনে করুন আমার হচ্ছে এখানে ধরুন বিষ লগ্নকেই ধরছি, ঠিক আছে? তো বিষ লগ্ন থেকে যদি পঞ্চমে যান, আপনার বিষ, কন্যা আর হচ্ছে মকর, তো দেখুন একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এই সবুজ যেটা করলাম, তাহলে কোন স্থান হলো আর কেন্দ্রস্থান হলো, ঠিক আছে? আচ্ছা, এবারে লিখুন পন ফর, বানানটা দেখে নিন। প দন্তের ন, ঠিক আছে? ফর, পন ফর। পন ফর হচ্ছে লিখুন 2, 5, 8, 11, মানে কেন্দ্রের ঠিক পরের ভাবগুলো। লগ্ন, তারপরে দ্বিতীয়, চতুর্থের দেখুন পঞ্চম, সপ্তমের অষ্টম, দশমের একাদশ, 2, 5, 8, 11 হলো পন ফর, ঠিক আছে? এবারে লিখুন অপক্লিম। ওটাকে মহর্ষি পরশর কিছু বলেননি? না, অপক্লিম, অকার পয় ওকার, ঠিক আছে? অপক্লিম হচ্ছে 3, 6, 9, 12। দেখুন 3, 6, 9, 12 এটা ঠিক কেন্দ্রের দ্বাদশ, ঠিক আছে? দেখুন 12 মানে লগ্নের দ্বাদশ, ঠিক আছে? 3 রয়েছে চতুর্থের দ্বাদশ, মানে আগে যে কেন্দ্রটা পড়িয়েছি, দেখুন এই পন ফর হলো কেন্দ্রের পরের ঘর, আর অপক্লিমটা হলো কেন্দ্রের আগের ঘরগুলো, আচ্ছা, ঠিক আছে? তো কেন্দ্রের আগের ঘর হওয়ার জন্য অপক্লিম কি করে? কেন্দ্রকে দুর্বল করে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ও দ্বাদশ ভাব, যে কোনো ভাবের দ্বাদশ ভাব সেই ভাবের নাশকে বোঝায়, নাশস্থান। এগুলো আস্তে আস্তে শিখবেন, ঠিক আছে? আপাতত এইটুকু মাথার মধ্যে রাখুন। আচ্ছা, এবার লিখুন উপচয়। উপচয়, অপচয়ের অয়ের জায়গায় হর্ষও হবে, উপচয়, ঠিক আছে? আচ্ছা, উপচয় স্থান লিখুন 3, 6, 10, 11। লিখেছি। 3, 6, 10, 11 উপচয় মিন্স, উপচয় শব্দটার মানে আক্ষরিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। অপচয়ের বিপরীত, অপচয় মানে কি? নষ্ট। বলি না অপচয় হলো, জল অপচয় হচ্ছে, তো অপচয় মিন্স হচ্ছে নষ্ট হওয়া। অপচয়ের ঠিক বিপরীত হলো উপচয়, মানে উপচয় অর্থাৎ বৃদ্ধি, ঠিক আছে? তো এই যে ভাবগুলো বললাম 3, 6, 10, 11, এইভাবে যদি কোনো গ্রহ গিয়ে বসে, তাহলে সেই গ্রহের যে ভাবফল, সেটা জাতকের বয়স বৃদ্ধির সাথে সাথে না বাড়তে থাকে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছেন? মনে করুন কারোর পঞ্চমপতি একাদশে গিয়ে বসেছে, তো এই জাতকের যত বয়স বাড়তে থাকবে, তত এই জাতকের বুদ্ধি খুলতে থাকবে, তত জাতক ক্রিয়েটিভ হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই উপচয় ভাবের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আচ্ছা, এবারে লিখুন দুস্থান, দ, ঠিক আছে? দুস্থান, মানে ওই যে বলি না দুরূহ ব্যাপার, তারপরে দুর্বোধ্য, এই যে ব্যাপারটা, মানে কি একটা কঠিন অর্থে ব্যবহার করা হয় মানেটা, শব্দটা। বলি না যে দুরূহ ব্যাপার মানে কি বোঝা যাচ্ছে না যে ব্যাপারটা, তারপর বলি না যে দুঃসাধ্য মানে সাধ্যের বাইরে, ঠিক আছে? তো দুস্থান মানেটা কি? তার মানে দুস্থান মানে এটা হচ্ছে কঠিন স্থান, মানে যেটা ভালো নয়, ঠিক আছে? বলি না দুরূহ, দুস্থান, দুর্বোধ্য মানে বুঝতে পারছি না, এই যে ব্যাপারটা। তো দুস্থান হলো
যেটা কঠিন ভাব। আচ্ছা দেখুন তো ওই যে 12টা ভাব আমি আপনাকে লেখালাম, কোন ভাব থেকে কি বিচার করা হয়, ঠিক আছে? বলুন তো ওই ভাবগুলোর ভিতরে খারাপ ভাব কোনগুলো হতে পারে একজন মানুষের পক্ষে? খারাপ ভাব একটা আইডিয়া করার চেষ্টা করুন। অষ্টম হ্যাঁ, অষ্টম ভাব ঠিকই বলেছেন। কেন বলুন তো অষ্টম ভাব হলো? ওটা যেহেতু শত্রু, অষ্টমাংটা মৃত্যু দেখাচ্ছে, হ্যাঁ বাধা বিপত্তি দেখাচ্ছে, হ্যাঁ। আর ওই অজানা ভয় আশঙ্কা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন, অষ্টম ভাব ঠিক বলেছেন। আচ্ছা তারপরে ষষ্ঠ ভাব ওটা যেহেতু শত্রুতা এগুলো রোগ দেখাচ্ছে, দেখাচ্ছে। ব্যাধি। হুম। আচ্ছা আর আর দেখছি আর একটা ভাব রয়েছে। দ্বাদশ ভাব কি? ওটা তো বন্দি কারাগার, এই বন্দি জীবন টিবন এগুলো কি দেখাচ্ছে? ভয় হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, একদম ঠিকই বলেছেন। লিখুন 6, 8, 12, দুস্থান হলো 6, 8, 12, এগুলো হচ্ছে অশুভ ভাব। কারণ এগুলো একটা জাতকের পক্ষে, মানুষের পক্ষে ভাবগুলো ভালো না। ভালো। কারণ 6 আপনার হচ্ছে রোগ শত্রু, রোগ শত্রু এগুলোকে দেখিয়ে থাকে, ঠিক আছে? রোগ শত্রু মামলা মোকদ্দমা ঝামেলা ঝঞ্ঝাট এগুলো তো কেউ কোনো মানুষই আমরা চাই না যে আমাদের জীবনে এগুলো থাকুক, ঠিক আছে? সকলে চাই সুস্থ নিরোগ জীবন পেতে। আচ্ছা অষ্টম ভাবটা দেখুন বাধা বিপত্তি মৃত্যু, ঠিক আছে? আমরা তো কেউ মানে মরতে তো চাই না, ঠিক আছে? এই হঠাৎ বাধা বিপত্তি সমস্যা এগুলো কেউ আমরা চাই না আমাদের লাইফে কোনো সমস্যা থাকুক, ঠিক আছে? দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব, খরচা আমরা তো চাই না, টাকা সবসময় আমরা জমাতে চাই, টাকার খরচা তো আমরা চাই না, ঠিক আছে? দ্বাদশ ভাব হচ্ছে আপনার ওই বন্দি বন্দি দশা আর কি, বন্দি ভাব, মানে কারাগার এই যে ব্যাপারগুলো, হাসপাতাল, ঠিক আছে? এই যে ব্যাপারটা বন্ধন ভাব, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে আপনার দ্বাদশ ভাব দেখিয়ে থাকে। তো আমরা এইগুলো কেউই চাই না। এই কারণে 6, 8 বা 12 এই যে তিনটে ভাব, এই তিনটে ভাব কিন্তু এই কারণে এদেরকে বলা হয় যে দুস্থান, অশুভ ভাব, ঠিক আছে? লগ্ন সাপেক্ষে 6, 8, 12 সর্বদাই মানে লগ্নের পক্ষে ক্ষতিকারক, অশুভ হবে। বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ পেরেছি। আচ্ছা এবারে লিখুন মারক ভাব। মারক, ময়াকার র ক, মারক হচ্ছে আপনার 2 আর 7, ঠিক আছে? দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাবকে মারক বলা হয়েছে। আচ্ছা দেখুন আয়ুর ভাব কোনটা? আয়ু, হচ্ছে অষ্টম। হ্যাঁ অষ্টম। এই তো একটু আগে বললেন আয়ু অষ্টম, হ্যাঁ তারপর আবার ভুলে গেছেন। আচ্ছা আমি যে কোনো একটা লগ্ন ধরলাম, ঠিক আছে? মনে করুন মিথুন লগ্ন ধরলাম, ঠিক আছে? যে কোনো লগ্ন ধরুন মিথুন লগ্ন বোঝেন। না না ছক কাটতে হবে না, ছক তো আপনি আগে একটা কেটেছেন। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, 2 আর 7 মারক কোথা থেকে এসছে, ঠিক আছে? তাহলে এই লগ্নের ক্ষেত্রে এর আয়ুর ঘর হচ্ছে অষ্টম ভাব। স্যার ওটা না অফ হয়ে গেল, হ্যাঁ ও আবার অন হয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা মানে স্ক্রিনটা অফ হয়ে গিয়েছিল। আচ্ছা দেখুন আয়ুর ভাব হচ্ছে অষ্টম ভাব। অষ্টম ভাব কোথায় পড়ছে? অষ্টম ভাব গিয়ে পড়ছে মকরে, ঠিক আছে? এটা আপনার অষ্টম ভাব। তাহলে অষ্টম ভাব হচ্ছে আয়ুর ভাব। তাহলে জাতকের পক্ষে দেখুন আয়ু তো, আয়ু মানে আমি বেঁচে থাকলে তবেই না আমি মানে আমার
যাবতীয় যা কিছু কাজকর্ম বলুন, টাকা পয়সার ভোগ সুখ বলুন, সব তো করবো। আমি যদি না বেঁচে থাকি তাহলে তো এইগুলো সব বৃথা, হ্যাঁ। তাই নয় কি? তো অষ্টম ভাব হচ্ছে আমার আয়ুর ভাব। তো আয়ুর বিচারের ক্ষেত্রে অষ্টম ভাবটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার, আচ্ছা। বুঝতে পেরেছেন? অষ্টম ভাবটা আয়ুর বিচারের ক্ষেত্রে খুব ভাইটাল ব্যাপার, ঠিক আছে? তো তাহলে এই অষ্টম ভাবের যে মানে অষ্টম ভাবের যে ধরুন আপনার মানে নাশ করবে, সেটা তাহলে আয়ুর নাশ করছে মানে কি? সেটা আমার পক্ষে নিশ্চয়ই ভালো না, কারণ আমার আয়ুকে নষ্ট করছে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, যে কোনো ভাবের দ্বাদশ ভাব সেই ভাবের নাশকে বুঝিয়ে থাকে, নাশ করে, ব্যয়, সেই ভাবের ব্যয়, ঠিক আছে? দেখুন লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়, খরচা করাচ্ছে। ঠিক তেমনি তাহলে অষ্টমের যেটা আয়ু আছে, অষ্টমের আয়ু ভাবের তাহলে দ্বাদশ ভাব নিশ্চয়ই আয়ুর নাশ করবে। তা আয়ুর নাশ মানে কি? আমার মৃত্যু তো। তাহলে অষ্টমের দ্বাদশ কে হচ্ছে? সপ্তম, ঠিক আগের ঘর দ্বাদশ হবে। অষ্টমের দ্বাদশ হবে সপ্তম, ঠিক আগের ঘর না? অষ্টম থেকে ঠিক বুঝতে পেরেছেন? লগ্নের দেখুন, লগ্নের ঠিক আগের ঘর দ্বাদশ হচ্ছে, তো অষ্টমের আগের ঘর সপ্তম হবে। এই জন্যে সপ্তম ভাব হলো মারক, সপ্তম ভাব, ঠিক আছে? বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে হচ্ছে দ্বিতীয় ভাব কেন মারক হলো। দেখুন জ্যোতিষে একটা কি বলবো ওটাকে, ভাবম বলে একটা নিয়ম রয়েছে, নিয়ম বা কি বলা যায় ওটাকে, ভাবম, ঠিক আছে? মানে কোনো ভাব থেকে তত সংখ্যক দূরে ওই ভাবের একটা মানে ম্যানিফেস্টেশন এর ব্যাপার থাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা। তো অষ্টম ভাব হচ্ছে আয়ুর ভাব, তো অষ্টম থেকে আমি অষ্টম গুনবো। এটা এটা মানে জাস্ট একটু শুনে থাকুন, ঠিক আছে? অষ্টমের অষ্টম কোনটা হচ্ছে? অষ্টমের অষ্টম হলে তৃতীয় ভাব আসবে, ভালো করে গুনুন। আচ্ছা দেখুন, এই অষ্টম, ঠিক আছে? অষ্টম থেকে আমি যদি গুনি, এটা হচ্ছে আপনার 1, এটা 2, 3, 4, 5, 6, 7, এই 8, দেখুন তৃতীয় ভাব। তাহলে এখানে এটা পড়লো তো, আমি লগ্ন থেকে যদি গুনি তাহলে লগ্ন থেকে তৃতীয় ভাব পড়ছে, লগ্ন থেকে তৃতীয় ভাব পড়ছে না? অষ্টমের অষ্টম তৃতীয় ভাব, তাহলে লগ্নের তৃতীয় পড়ছে লগ্ন থেকে, ঠিক আছে? এবারে আপনার দেখুন, তৃতীয় ভাব থেকে আমরা কি বলেছি? তৃতীয় ভাব থেকে আমরা ইচ্ছা শক্তি, ঠিক আছে? তৃতীয় ভাব থেকে আমাদের যেটাকে আমরা বলি সাহসিকতা, ঠিক আছে, যে এই যে ব্যাপারটা, সেটা তৃতীয় ভাবের বিষয়। এখন দেখুন এই ইচ্ছা শক্তির যে ব্যাপারটা, ঠিক আছে, আমার দেখুন আমার মধ্যে যদি বেঁচে থাকার একটা প্রবল ইচ্ছা থাকে, ঠিক আছে, সেটা কিন্তু এই যে হার না মানার ইচ্ছা, যে হার না মানার জন্য মানে যে এই সংগ্রাম, ঠিক আছে, এটা না মানুষকে বাঁচিয়ে রাখে। এই যে মনে করুন একটা মানুষের জীবনে এত দুঃখ কষ্ট, ঠিক আছে, সে তবু হার না মেনে লড়াই চালিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে তার যে এই যে মানসিকতাটা, এই যে ইচ্ছাটা, এটা কিন্তু তাকে বাঁচিয়ে রাখে, বুঝতে পেরেছেন? তো তো তাহলে তৃতীয় ভাব যেটা এই এই জিনিসগুলোকে নির্দেশ করছে, তাহলে তার নাশস্থান নিশ্চয়ই আমার পক্ষে ভালো হবে না। তৃতীয় ভাব অষ্টমের অষ্টম আয়ুর একটা, ওখানে একটা আয়ুর, তৃতীয় ভাবের একটা আয়ুর ব্যাপার রয়েছে, আয়ু, ঠিক আছে, ম্যানিফেস্টেশন, ভাবম রুল এটা, ঠিক আছে? এটা এক রকমের ইমেজ বলতে পারেন, বুঝতে পেরেছেন? এই ভাবম পরে হায়ার মানে অ্যাডভান্স লেভেলে আমি আরও ডিটেলসে আলোচনা করব, আপাতত এইটুকু জেনে রাখুন, এই বিষয়টা বোঝানোর জন্য আমি বলছি, ঠিক আছে? তাহলে আমার তৃতীয়র দ্বাদশ মানে ব্যয়স্থান হয়ে যাচ্ছে তৃতীয়র, তাহলে সেটা হয়ে যাচ্ছে দ্বিতীয়র দ্বাদশ হচ্ছে দ্বিতীয়,
এই কারণে 2 আর 7 আমাদের পক্ষে মারক, মানে আমাদের আয়ুর পক্ষে ভালো নয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আর একটা ব্যাপার এখানে মজার বিষয় রয়েছে। এই যে 2 আর 7কে মারক বলা হয়েছে, এক মিনিট, এই যে 2 আর দেখুন 2 হচ্ছে আপনার কি কি বললাম আমি, খাদ্য, ফুড, ঠিক আছে। 2 কি বলুন তো, আপনার টাকা পয়সা, ঠিক আছে। মানুষ টাকা পয়সা ইনকামের মোহে পড়ে, ঠিক আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে না, সেটা তার আয়ুর পক্ষে হানিকারক, ঠিক আছে। আচ্ছা, আমরা যে খাবার গ্রহণ করে থাকি সেই খাবার আমাদের, কারণ এখন সব ভেজাল খাবার, ভেজাল, বা ধরুন এক একজন মানুষের মানে খাবার, ওই ধরুন কি বলে তেল মশলাদার খাবার, এইসব খাওয়ার দিকে একটা লোভ, মানে কি বলবো, ইচ্ছা থাকে, ডিজায়ার থাকে। অনেকে প্রতিদিন ধরুন আমিষ খাবার, এই ধরুন মাংস প্রতিদিন না খেলে চলে না, এই যে ব্যাপারগুলো। তো এগুলো দেখুন, এগুলো এই যে তেল মশলাদার, অতিরিক্ত তেল মশলাদার খাবার, এই জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, এগুলো তো শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। ভালো কি? তো এই তার মানে কি, আমরা এইগুলো খাচ্ছি খাবার, এটা আমাদের শরীরের মানে ওভারঅল আমাদের হেলথের উপরে একটা এফেক্ট ফেলছে। খাবার ফুড পয়জনিং, শরীর তাতে সমস্যা হতে পারে। টাকা পয়সা দ্বিতীয় ভাবের ব্যাপার, ঠিক আছে। দ্বিতীয় ভাব হচ্ছে আপনার খাবারের কথা তো বললাম। তো দেখুন, এই দ্বিতীয় ভাবের বিষয়গুলো কিন্তু আমাদের আয়ুর ক্ষেত্রে কিন্তু একটা, যদি আমরা সেটা মেনটেন না করি, তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। বুঝতে পেরেছেন? মেন তো দেখুন, আমরা তো বেঁচে থাকার জন্য খাই, তো খাবার যদি আমরা সেইভাবে, অনেকে ধরুন ফুড হ্যাবিট, বাজে ফুড হ্যাবিট থাকে, মানে খাবার ঠিক থাকে না, যেটা শরীরের পক্ষে হানিকারক। এবং মানে অন্য দিক দিয়ে যদি দেখেন, তো তাহলে এটা আমাদের আয়ুর ক্ষেত্রে হানিকারক হচ্ছে। বুঝতে পারলেন? আগেকার দিনের দেখবেন মুনি ঋষিরা মৌনব্রত পালন করতেন, যেহেতু পড়ে থাকবেন, মৌনব্রত, কারোর সঙ্গে কথা বলতেন না, চুপচাপ থাকতেন। দেখুন, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক্য, কথাবার্তা। আমরা যত বেশি বকবক করবো, ঠিক আছে, তো এটা মানে নিজেদের এনার্জি নষ্ট এক রকমের। দেখবেন মৌনব্রত পালন করেন, দিনের একটা টাইমে বা একদিন এরকম মৌনব্রত পালন করতেন। মৌনব্রতর একটা কিন্তু, বুঝতে পারছি না এই রিলেশানগুলো কীভাবে, কোথা থেকে আমি বলছি। আচ্ছা, এবারে চলে যান দ্বিতীয় ভাব। মোটামুটি আইডিয়া করতে পারলেন যে দ্বিতীয় ভাবের সাথে, দ্বিতীয় ভাবে তো